জয়রাম, জয় গোবিন্দ দয়াল গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল সবার প্রতি। অক্ষয় তৃতীয়া ও কিছু কথা। অর্পা রায়চৌধুরী। জয়রাম, জয় গোবিন্দ। অক্ষয় তৃতীয়া শুধুমাত্র একটি তিথি নয়, এটি ভারতীয়দের আবেগ, আধ্যাত্মিক, পৌরাণিক, ঐতিহাসিক, কৃষিক্ষেত্রে এমনকি বাণিজ্যিক দিক থেকেও ভীষণ গুরুত্বপূর্ণ। এই তিথি অক্ষয় অর্থাৎ যার ক্ষয় হয় না। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি হল অক্ষয় তৃতীয়া তিথি, যে তিথিতে দান, ধ্যান ইত্যাদি শুভকর্মের মাধ্যমে সুখ, শান্তি ও সমৃদ্ধি মানুষ লাভ করতে পারে। এই অক্ষয় তৃতীয়া তিথিতে সত্যযুগের সমাপ্তি হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল। এই তিথিতেই ভগীরথের অনুরোধে গঙ্গা দেবী মর্তে আগমন ঘটে। ব্যাসদেব কর্তৃক মহাভারত রচনা শুরু ও অক্ষয় তৃতীয়াতেই এই অক্ষয় তৃতীয়া তিথিতেই শুরু হয়। বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এই তিথিতে। প্রথম জৈন তীর্থঙ্কর ঋষভনাথ দীর্ঘ 400 দিন কঠোর কৃচ্ছ সাধনের পর এই অক্ষয় তৃতীয়া তিথিতে আখের রস পান করে তার উপোস ভঙ্গ করেছিলেন। এই দিনই ভগবান শ্রীকৃষ্ণ বনবাসী পাণ্ডবদের অক্ষয় পাত্র দান করেছিলেন। কথিত আছে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ও এই অক্ষয় তৃতীয়া তিথিতেই। ধন সম্পদের জন্য ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী, গণেশ প্রমুখ দেবদেবী বিশেষ পুজোর আয়োজন করা হয় এই অক্ষয় তৃতীয়া তিথিতেই। এই অক্ষয় তৃতীয়া তিথিতে কেন্দ্র করে মৌসুমী জলবায়ুর আগমন ঘটে এবং কৃষি নির্ভরতা আমাদের এই ভারতবর্ষের পূর্বাঞ্চলের কৃষকগণ জমিতে কৃষি কাজ শুরু করেন। 6 মাস বন্ধ থাকার পর এই অক্ষয় তৃতীয়া তিথিতেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক ধাম কেদারনাথ এর দ্বার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় এবং কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী এই চার ধাম যাত্রা শুরু হয়। এই তিথিতেই পুরীর ধামের জগন্নাথ দেবের রথযাত্রার জন্য রথ নির্মাণের কাজ শুরু হয়। এক কথায় এই তিথির সমৃদ্ধি, সৌভাগ্য ও যে কোনো শুভ সূচনার তিথি। পবিত্র এই অক্ষয় তৃতীয়া তিথিতেই তদানীন্তন বাংলাদেশের ফরিদপুর জেলার ডিঙ্গামানি গ্রামে আমাদের পরমাধ্য শ্রী শ্রী রাম ঠাকুর মাতৃজঠরে রুণস্থ হয়েছিলেন। এই তিথিতেই রাম ঠাকুর উপনয়ন হয়েছিল। আবার এই তিথিতেই তিনি স্বপ্নে দীক্ষা লাভ করেছিলেন। মাঝে 1 বছর পর কামাখ্যায় গুরুর সঙ্গে মিলিত হন এই তিথিতেই এবং অবশেষে 1356 বঙ্গাব্দে এই অক্ষয় তৃতীয়া তিথিতেই রাম ঠাকুরের এই স্থূলদেহ ত্যাগ করেন। তার কথায় মাতৃজঠরে ভূনস্থ হয়েছি এই অক্ষয় তৃতীয়া তিথিতে, এই অক্ষয় তৃতীয়া তিথিতেই দ্বিজ হইয়াছি। স্বপ্নে গুরু থেকে দীক্ষা পাইয়াছি। মাঝে এক অক্ষয় তৃতীয়া বাদ দিয়া পরের অক্ষয় তৃতীয়া কামাখ্যায় গুরুর সাক্ষাৎ পাইয়াছি। আবার এমনি এক অক্ষয় তৃতীয়াতে হয়তো এ দেহ ছাড়া যাইতে হইব। বহু পূর্বে ঠাকুর তার ধরাধাম ত্যাগ করার ইঙ্গিত দিয়েছিলেন। তাই রাম অনুরাগীদের কাছে এই অক্ষয় তৃতীয়া অন্তত গুরুত্ব ও সম্পূর্ণ স্বতন্ত্র। যুগবতার রাম ঠাকুরকে ঘিরে রাম অনুরাগীদের পথচলা আর নানা জিজ্ঞাসা সরল সমাধানগুলোকে পাথেয় করে সামনে এগিয়ে চলা
শতকে সংসারী জীবগণের মাঝে বাস করে প্রতিনিয়তই শিখিয়েছিলেন জীব মুক্তির উপায়, যা চিরন্তন সনাতন। তেমনি এই জিজ্ঞাসা ছিল মনকে ঘিরে, যা আজ এই একবিংশ শতকেও একই রয়ে গেছে। ঠাকুর একবার শিলংয়ে থাকাকালীন এক বয়স্ক ভদ্রলোক ঠাকুরের কাছে মনকে শান্ত করার উপায় বলে দেওয়ার জন্য অনুরোধ করেন। নামেও মন বসে না, ব্রহ্মচিন্তা মনে উদয় হয় না, আত্মা নিত্যশুদ্ধ নিত্যমুক্ত যদি হয় তাহলে মন বসে না কেন? এর যেন আমারও জিজ্ঞাসা। উত্তরে পরম দয়াল ঠাকুর বলেছিলেন যে আত্মার বিকৃত অবস্থা কখনো হয় না। আত্মা সর্বকালের এক অপরিবর্তনশীল অবিকৃত অবস্থায় বিরাজ করে। আত্মার বিকৃত অবস্থা বলিয়া যা মনে হয় তাহা আত্মা নয়। আকাশের সূর্যের একখানা ঘন কৃষ্ণমেঘ আচ্ছাদিত করলে সূর্যের সহিত চিরন্তন অবস্থায় যেরকম কোনো পরিবর্তন হয় না, সেই রকম আত্মা প্রকৃত জাত মন বুদ্ধি অহংকার 10 ইন্দ্রিয়র দ্বারা আচ্ছাদিত হইলেও আত্মা অপরিবর্তনীয় অবস্থায় বিরাজ করে। আবৃত অনাবৃত সকল অবস্থায় আত্মা অবিকৃত। বিকৃত অবস্থা হয় মনের। আবরণ শূন্য নাম দ্বারা এই মনকে মুক্ত করতে হইব। তখন জন্ম মৃত্যুর অতীত অবস্থা পাইয়া মুক্ত হইয়া যায়। আবারও জিজ্ঞাসা, মন চিরশান্ত হলে কি অবস্থা তখন থাকে? তার উত্তরে কৃপাসিন্ধু রাম ঠাকুর বলেন যে মনের প্রবৃত্তি নিবৃত্তি হইলে 2 অবস্থাই থাকতে পারে। একটা হইল পরবস্তুতে লয়, অর্থা হইল স্বভাব বস্তুতে তাতে অবস্থান স্বতন্ত্রভাবে। জল যেমন বরফরূপে সাগরে অবস্থান করে জীব মুক্ত পুরুষ সেই রকম সচ্চিদানন্দ সাগরে ভাসিয়া বেড়ান। এই মনকে নিয়ে আমাদের প্রশ্নের অন্ত নেই। রয়েছে দ্বন্দ্ব। পড়ায় মন বসে না, ঈশ্বর সাধনায় মন বসে না, কাজে মন বসে না, ইত্যাদি কত কি প্রশ্ন। ঠাকুর বলতেন যে ভগবানকে চাইলে পাওয়া যায়, লগেই তো থাকে। একটাই তো, দুটা তো নাই। স্থির হইলেই পাওয়া যায়। সত্যি আমাদের স্থিরতা ভীষণ অভাব। ঠাকুর এই সহজ সরল বাক্য আমাদের দ্বন্দ্বের নিরসন যেমন ঘটে, তেমনি নবোদ্যমে এগিয়ে যাওয়ার জীবনী শক্তিও সঞ্চার করে। পরম দয়াল ঠাকুরের এই সহজ সুন্দর ব্যাখ্যায় এই সকল দ্বন্দ্বের সমাধান হয়ে যায়। তবে আফসোস, আমরা সেই ভাবনাকে বেশি সময় ধরে রাখতে পারি না। অস্থির চিত্তের জন্য আমরা সংসারে অনস্থায়ী মায়ামোহজালে আবদ্ধ হয়ে পড়ি। এই কর্তৃত্বভূত অহংকার পুনরায় মনের বিকৃত অবস্থায় জড়িয়ে পড়ি। তাই মনকে নিয়ে ভাবনায় বসে সময়ের কাজকে সময়ের সঙ্গে করে নেওয়া কর্তব্য থেকেই বিরত হই। আবার আত্মা অবিকৃত হইলে জীবাত্মা ও পরমাত্মার কথা শুনে থাকি। এদের মধ্যে কি কোনো পার্থক্য থাকে? ঠাকুর তো উত্তরে বলেছেন যে আত্মা বলতে সবই আত্মা একই। জীবাত্মা মায়ামোহ ভুলভ্রান্তি বিকার অজ্ঞান ইন্দ্রিয় দ্বারা আবৃত। পরমাত্মা বিমল শুদ্ধ ও পূর্ণ জ্ঞানময়। মায়ামোহ ইত্যাদি আবরণ নাই। যাতে আবরণ নাই তাহা প্রকৃতি বা স্বভাব। স্বভাব বলতে ভগবান, স্বভাব স্বয়ং ভগবান বস্তু। মায়ামোহ ভ্রান্তির জালে আবদ্ধ হয়ে আমরা জীবাত্মা থেকে পরমাত্মায় উন্নতি হতে পারছি কোথায়? বরং মায়াজালের বন্ধনে ক্রমশ জড়িয়ে চলছি। এই সংসারের আবর্তে সংসেচে বেড়ানোটাই সার হচ্ছে। অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ লগ্নে শ্রী রামের চরণে আমাদের একটি আরতি। মানব মনে যেন সেই স্থিরবোধ জাগ্রত হয় এবং অহমিকা ও কর্তৃত্ববোধের স্পৃহা দূরীভূত হয়। জয় রাম, জয় গোবিন্দ। অক্ষয় তৃতীয়ার কিছু কথা, অর্পা রায়চৌধুরী। জয় রাম,
জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম, গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরু মহিমা জগৎব্যাপী প্রচার হোক। জয় রাম, জয় গোবিন্দ। আমি সুব্রত মজুমদার, শ্রী শ্রী রাম ঠাকুর চরণাশ্রিত, আগরতলা। সবার প্রতি অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় রাম, জয় গোবিন্দ। ধন্যবাদ সবাইকে।